নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। রক্তাক্ত কাটিগড়া, সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো স্কুল ছাত্রীর, জখম 2। 3 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবরোধ প্রত্যাহার। ফের রক্তাক্ত কাটিগড়া, মঙ্গলবার ভর দুপুরে বেপরোয়া এক লরি চালকের চাকায় পৃষ্ঠ হলো এক স্কুল ছাত্রী, আহত আরো 2 ছাত্রী। ঘটনার প্রতিবাদে 3 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। শেষে স্থানীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবরোধ প্রত্যাহার করা হয়। ঘটনা কাটিগড়ার গুমরা পাবলিক এমই স্কুলের 8ম শ্রেণীর 3 ছাত্রী সুহানিয়া পারভিন বরভুইয়া, তাহমিদা আন্তরা লস্কর ও সুফিয়া বেগম চৌধুরী পরীক্ষা দিয়ে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিল। স্কুল থেকে কিছু দূর যাওয়ার পরই বিপরীত দিক থেকে দুরন্ত গতিতে আগত সিলিন্ডার বোঝাই এক লরির ধাক্কায় পৃষ্ঠ হয় সুহানিয়া। ঘটনাস্থলে মৃত্যু হয় তার, মারাত্মক জখম হয় সুফিয়া ও তাহমিদা। সঙ্গে সঙ্গে জখমীদের কালাইন এফআরইউতে পাঠানো হয়। আটক করা হয় ঘাতক গাড়ি চালককে। এদিকে ঘটনার সঙ্গে সঙ্গেই অবরোধ করে দেওয়া হয় জাতীয় সড়ক। প্রথমে গুমরা পুলিশ ও পরে কালাইন থানা আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় ঘটনাস্থলে। অবরোধ উঠিয়ে দিতে পুলিশ বাহিনীর কসরত কোনো কাজে আসেনি। ঘটনাস্থলে জেলা শাসক উপস্থিত হয়ে জাতীয় সড়ক ধরে নিয়ন্ত্রণ গাড়ি চালনার লাগাম টানার প্রতিশ্রুতি সহ হত ও জখমী 2 স্কুল ছাত্রীর সরকারি সহযোগিতা প্রদানের দাবিতে অনড় থাকে অবরোধকারীরা। শেষে কাটিগড়া থেকে ছুটে যেতে হয় ম্যাজিস্ট্রেট অন্তরা পালকে। তারও অনুরোধ কাজে না আসায় তার নির্দেশে এক প্রকার জোর করেই মরদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তুলে দেওয়া হয় অবরোধ। এতে তীব্র ক্ষোভ দেখা দেয় গুমরা জনগণের। বক্তব্য হলো, একটা এত বড় মাপের দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের এমন ব্যবহার মোটেই কাম্য নয়। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দেখেন এক মিনিট, আপনারা কি এখানে যোগ করছেন নাকি হাসছেন? যে নাম কিটা? সুদীপ সূত্র। কিটা করছো? কারে মারছো? কারে মারি আইছো? ও কারে মারি আইছো? কারে কই?